মন্ত্রণালয় কি একটি উপদেষ্টা ব্যক্তির ইচ্ছাধীন হবে কিনা, সে কি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে না, সে কি জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকবে না? যে কারণগুলি আজকে তিনি ব্যাখ্যা করেছেন 10টি কারণ, আমার কাছে 10টির একটিও মনে হয়নি। কারণ একটি, উনার অনিয়া মেয়র হিসেবে শপথ নেওয়ারও প্রয়োজন রয়েছে। এই কারণে রয়েছে যে এটা জনগণের রায়, দ্বিতীয় হচ্ছে আদালতের রায়। নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছেন, অতএব তিনি শপথ নিবেন, এটাই ন্যায্য। এখন স্থানীয় সরকার বিভাগের কাজ হচ্ছে তাকে শপথ নেওয়ানো। যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয় সেই কাজে ব্যর্থ হয়েছে বিধায় ওই মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা আসিফ, তাকে দায় দিতে হচ্ছে। এখানে ব্যক্তি আসিফ কোনো ব্যাপার নয়। ব্যক্তি আসিফরা যখন নিজেদের পছন্দের ব্যক্তি হয়, বিতর্কিত ব্যক্তি, বাট তাদের পছন্দের সেরকম লোককেও তো প্রশাসক নিয়োগ করার নজির রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আছে। এখন একটা মন্ত্রণালয় কি একটি উপদেষ্টা ব্যক্তির ইচ্ছাধীন হবে কিনা, সে কি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে না, সে কি জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকবে না? যে কারণগুলি আজকে তিনি ব্যাখ্যা করেছেন 10টি কারণ, আমার কাছে 10টির একটিও মনে হয়নি। কারণ একটি, উনার অনিয়া, যেভাবে উনি রিঅ্যাক্ট করছেন। মূল কথা হচ্ছে আইনি জটিলতা। আইনি জটিলতা আমি দেখছি না। কেন দেখছি না আমি আপনাকে বলি। ব্যাপারটা হচ্ছে যে নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দিয়েছে, পক্ষ হচ্ছে ইশরাক এবং হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন উচ্চ আদালত ওই রায়ের বিরুদ্ধে যাননি, অর্থাৎ নির্বাচন কমিশন রায় মেনে নিয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ও যায়নি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যাওয়াটা প্রাসঙ্গিক না, কারণ এখানে আমি বলছি পক্ষ বিপক্ষ। নির্বাচন আয়োজন করে কে? নির্বাচন কমিশন। ব্যবস্থাপনা করে কে? নির্বাচন কমিশন। ফলাফল ঘোষণা করে কে? নির্বাচন কমিশন। গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তারা রায় মেনে নিয়েছে, তার মানে তারা ওই আইনি লড়াইয়া যায়নি। তো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনিচ্ছা কেন হবে, অনীহা কেন হবে? আচ্ছা, যদি সেটা প্রয়োজন হয়, তারা যদি আবার নিজে পার্টি হয়, ধরেন আমি বলছি যে পক্ষ হয়, পক্ষ হয়ে তারা উচ্চ আদালতে যেতে পারে, সেখানে তো তারা যাচ্ছেন না। অর্থাৎ কালেক্ষেপণ এবং একটা ব্যক্তির, অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন আমরা মন্ত্রণালয়ে দেখতে পাচ্ছি, যার ফলে ঢাকাবাসী তারা নির্বাচিত করেছে ইশরাককে ভোট দিয়ে। তারা তাদের নগরপিতাকে মানে নিশ্চয়ই ওই আসনে দেখতে চায়। এই আন্দোলন তো থাকবে, যৌক্তিক আন্দোলন, তাদেরই ভোটে নির্বাচিত। যদি আপনি ট্রাইব্যুনালের রায়টা বিচার করেন, একটা কথা বলে রাখা ভালো এখানে, সেটা হচ্ছে ওনারা একবার বলতে চেয়েছেন আপনার এই আসিফ মাহমুদ যে আরজি সংশোধন হয়েছে। তো আরজি সংশোধন কিন্তু আইনি অধিকার। আরজি সংশোধন যদি করেন আর নির্বাচনী ট্রাইব্যুনাল যদি সেটা আমলে নেয়, সেটাকে যদি তারা আপনার গ্রহণ করে, দোষের কিছু নাই। সেই আরজি সংশোধন যদি বেআইনিও হয়ে থাকে, আপনি উচ্চ আদালতে যান, আপনি সেখানে কিন্তু যাচ্ছেন, আপনার মতো করে ব্যাখ্যা দিচ্ছেন। আদালতের রায় আপনি মানতে বাধ্য, আপনি আপনার মতো ব্যাখ্যা দিতে পারবেন না। আপনার বক্তব্য থাকলে সংশ্লিষ্ট উচ্চ আদালতে যেতে হবে, সেখানে কিন্তু আপনি যাচ্ছেন না। আর আমি ট্রাইব্যুনালের রায়টা একটু দেখেছি, সেখানে কিন্তু নির্বাচন অনিয়ম হয়েছে সেটা প্রমাণ হয়নি। বলা হয়েছে যে নির্বাচন হয়েছে কিন্তু ফলাফল ঘোষণায় অনিয়ম হয়েছে। ফলাফল ঘোষণায় অনিয়ম হয়েছে মানে বিজয়ী হয়েছে ইশরাক, তাকে বিজয়ী ঘোষণা না করে পরাজিত প্রার্থী তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। রায়টা যদি এমন হতো যে পুরা নির্বাচন ব্যবস্থাপনাটাই অনিয়ম হয়েছে, তাহলে নির্বাচনটা অবৈধ, সেভাবে কিন্তু ট্রাইব্যুনাল রায় দেয়নি।